রমজান চলে গেছে বলে যে বেগুনি খাবো না এমনটা কিন্তু নয়। বেগুনি এমন একটা জিনিস, সব সময় সন্ধ্যার সময় খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সব সময়ই ভালো লাগে। এই রেসিপিটা যখনই তৈরি করবে অন্য রকম লাগবে, খেতে দুর্দান্ত স্বাদ হয়। তাই আমি আজকে সন্ধ্যার সময় বেগুনি তৈরি করে দেখাবো, আর এটা আমাদের সন্ধ্যার নাস্তা তৈরি হবে। আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইন আই ফুড চ্যানেল। আমি ভাবছি বেগুনটা স্লাইস করে কেটে নিচ্ছি। আমরা কিন্তু রমজান উপলক্ষে বেশিরভাগ বেগুনি তৈরি করে থাকি বাড়িতে। ওটা ডেলি রুটিন থাকে রমজানের সময়, কিন্তু এমনি সময়ও যে বেগুনি তৈরি করে ভালো লাগবে। এইভাবে যদি তৈরি করে খাও খুবই টেস্টি লাগবে আর খুব ভালো লাগবে। ভীষণ ইজি এই রেসিপিটা। এইভাবে বেগুনগুলো আমি কেটে নিয়েছি, একটা পাত্রের মধ্যে রেখে কিছুটা জল দিয়ে ধুয়ে নেব। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবে ফ্রেন্ডস, যে কোনো বেগুনির জন্য টাটকা বেগুন কিন্তু ভীষণ বেগুনি টেস্টি হয়, ভীষণ ভালো লাগে খেতে। দু একদিন রেখে দিলে সেই বেগুনিটা অতটা টেস্ট লাগবে না। যে বেগুনটা খুব টাটকা আজকেরই তোলা গাছ থেকে, সেই বেগুনটা কিন্তু খুব সুন্দর হবে বেগুনি, খেতে দুর্দান্ত স্বাদও হয়। আমি একটা বেগুনের জন্য 250 গ্রাম বেসন নিয়েছি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর 1 চিমটি পরিমাণ আমি মিঠা সোডা দেবো। দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি বেসনটা ফাটিয়ে নিয়ে, খুব ভালো করে ফাটতে হবে কিন্তু, তবেই বেগুনিটা ভালো হবে, খেতে স্বাদ হবে আর ফুলবে, খুব ক্রিস্পি হবে। আর আমি এই একটা প্যান বসিয়ে দিয়েছি, লো টু মিডিয়াম ফ্লেমে বেগুনিগুলো ছাঁকবো। খুব গরম গরম তেলে দিলে কিন্তু বেগুনিটা ক্রিস্পি হবে না অতটা। তাই আমি যখনই তেলে ভাজা তৈরি করি একটু নর্মাল হালকা টেম্পারেচারে রাখি গ্যাস, আর খুবই তেলের তাপমাত্রা খুব কম থাকবে সেই সময় কিন্তু বেগুনিগুলো দিই। খুব তেল গরম হলেও চলবে না, খুব ঠান্ডা হলেও চলবে না, মিডিয়ামে দিলে পারে খুব সুন্দর হবে, খুব ক্রিস্পি হবে, খেতে দুর্দান্ত স্বাদ হবে। তাই আমি হালকার তাপমাত্রায় তখন আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি বেসনের মধ্যে ডুবিয়ে। হয়ে গেলে আবারও একটা স্টেপ আমি দিয়ে দিচ্ছি। এইভাবে সব কটা বেগুনিকে কিন্তু আমি এইভাবেই ছেঁকে নেব। কারা কারা বেগুনি খেতে পছন্দ করো, কেমন হয়েছে অবশ্যই লাইক দিতে ভুলো না, কমেন্টে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এইভাবে বেগুনিগুলো উল্টে ফেলটে নিচ্ছি ভালো করে, আর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বেগুনিগুলো ছেঁকে তুলে নেব কিন্তু।
সব কটা বেগুনই হয়ে গেছে, আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছো ফ্রেন্ডস। আর এই সসটা আমি কিন্তু বাড়িতেই তৈরি করেছি। টমেটো খুব কম দামে যাচ্ছিল, তাই 30 টাকায় আমি প্রায় 1.5 লিটার টমেটো সস তৈরি করে রেখেছি। যেহেতু আমি ইউটিউবে কাজ করি, তার জন্য টমেটো সস সব সময় লাগে, আর বাজার থেকে কিনতে অনেক দাম নিয়ে নেয়। তাই আমি এই টমেটো সস সংগ্রহ করে নিয়েছি খুব সামান্য উপকরণে। এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, খুব ইজি রেসিপি। আর টমেটো সস সব বাড়িতেই কিন্তু খুব দরকার হয়, বাচ্চাদের বিশেষ করে ভীষণ পছন্দ হয়। তাই এইভাবে যদি তৈরি করে রাখতে পারো অনেক দিন যাবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে যে কোনো স্ন্যাক্সের সাথে, সন্ধ্যার নাস্তায়। আজকের বেগুনি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, লাইক দিতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই, আবারও নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।